জগা খেজুর গাছ থেকে আজ রস চুরি করছে। এ মগা, রস চুরি করে খাবার মজা আলাদা, কি কইস? আরে জগা, কতবার সকালে বাড়িতে বসে রস খাইছি, কিন্তু গাছে ওইটা খাবার স্বাদ আর পাই না। এরপরে জগামগা যায় বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে গিয়ে দেখে গোলাপ সুন্দরী 3টা মুরগি উঠানে বসে আছে। গোলাপ সুন্দরী ভুলে আজ মুরগিদের খোপে না আটকেই ঘুমিয়ে পড়েছে। ওই জগা, দেখছিস কত সুন্দর মুরগি। হরে, চল এগুলা দইরা লইয়া যাই। চল চল তাইলে। জগামগা এগিয়ে যায় মুরগির দিকে। এরপরে জগা একটি মুরগি ধরে। মগা আরেকটি মুরগি যখনই ধরতে যাবে, ওই ওই ক্যাডারে, দাঁড়া দাঁড়া, আইতাছি আমি। দিলি তো সব ঘাইটা, এখন কি করবি? জগামগা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে গোলাপ সুন্দরী এসে দেখে তার হায় হায় রে, আমার শখের মুরগি নিয়া গেল রে। কে মুরগি চুরি করলো, সকালটা হোক দেখা নিমু আমি। এইটা নিয়ে কি করবি জগা? এইটা আমাকে হাতে থাকলে তো কেলেঙ্কারি। চল এইটা জবাই করে খাই। আরে না আলুর ডিম, বুদ্ধি খাটাইলে এইটা দিয়ে আমরা বড় লোক হইতে পারবো। কেমনে জগা ভাই? এই মুরগি রাইখা দিলে অনেক ডিম দিব, ডিম থেকে মুরগি হইব, সেই মুরগি আবার ডিম দিব, সেই ডিম থেকে আবার মুরগি হইব। এমনে কইরা 1 লাখ মুরগি হইলে আমরা হইয়া যাবো গ্রামের সেরা কোটিপতি। আমার বউটা কেন যে ডিম রেখে দেয় না? আরে সব করালুর ডিম, আমরা কিছু আইন কাম করি। ডিম না বেচলে খাইব কি? গোড়ার ডিম খাইব? এইটা তো ভাইবা দেখি নাই। আরে চল এইটা রেশমার মুরগির খোপে রাইখা আসি। এরপরে মগা তাদের খোপে মুরগিটাকে রেখে দিয়ে জগাকে বলে, জগা ভাই, তা তো তুমি এখন যাও, সকালে মস্তর দোকানে দেখা হইব। জগামগা চা খাচ্ছে। তখন গোলাপ সুন্দরী দোকানে গিয়ে বলে, ওরে, আরে কেডায় আমার মুরগি চুরি কইরা লইয়া গেছে। কি কসাসি, কে নিল? কাইল রাইতে নিছে। ও দাদি, কয়টা মুরগি চুরি হইছে? নিবার তো চাইছিল সব, আমি ঘুম থেকে উঠা পড়লাম বইলা একটা নিয়া দৌড় দিছে। কেডা নিচে দেখতে পারছো? না রে, দেখবার পারি নাই, তবে আমি কাউরে সারমু না। গ্রামের সকলের মুরগির খোপ আমি চেক কইরা দেখমু। আমার মুরগি হজম করবার পারবো না। মগা চল, এইখানে থাকা যাইব না। জগামগা ভয়ে বটতলা থেকে চলে যায়। এরপরে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে একটা ফাঁকা জায়গায় যায়, যেখানে কেউ তাদেরকে দেখবে না। এরপরে তারা আলোচনা করে কি করা যায়। জগা ভাই, আমরা তো ধরা পইরা যামু, একটা মায়েরও মাটিতে পড়বো না। পাঁচ মুখ কেমনে? আমার মাথায় একখান বুদ্ধি আইছে, চল মুরগিটার পালক সব তুইলা ফালাই, কেউ আর চিনতে পারবো না। ঠিক আছে, তাইলে এক্ষুনি আমরা বাড়িতে গিয়া পালক তুলে নিতাছি। মগা বাড়িতে গিয়ে একটা একটা করে সব পালক তুলে ফেলে। বিকালে পাঙ্কু, আবুল, মিন্টু সবাই জগার বাড়ির পাশেই ক্রিকেট খেলছিল। এই পাঙ্কু, জোরে মারবি না কিন্তু। পাঙ্কু জোরে বলে শট করে, বল গিয়ে পড়ে বাড়ির উপরে, যেখানে আছে পালক ছাড়া মুরগি। আরে ওই পাঙ্কু, এত জোরে মারলি কেন? বল তো মগা কাকার বাড়িতে ঢুইকা গেল, বল আনবো কেডায় এখন? আইসা, আমি আনতাছি। পাঙ্কু বল আনতে গিয়ে মুরগি দেখে অবাক। পালক ছাড়া মুরগি, এটা গোলাপ সুন্দরীর মুরগি না তো?
ওই ওই এদিকে আয় তোরা। আরে দেখ দেখ, এইখানে সামসোলা মুরগি দেখছি, বুঝলি কিছু? হ, চুরির মাল। কি করবি এখন? অহন তো কিছুই করা যাইব না, যা করবার আইজ রাইতে করমু। সবাই রাইতে কাঁঠাল তলায় চইলা আসবি। সন্ধ্যা নেমে চারিদিকে অন্ধকার হয়। সবাই একসাথে হাজির। চল চল এখন কাজটা শুরু করে দে। দ্রুত হেঁটে যায় মগার বাড়ির দিকে। পাঙ্কু মুরগির খোপ থেকে প্রথমেই পালক ছাড়া মুরগিটাকে বের করে। এরপরে আরেকটা কালো মুরগি নিয়ে সবাই দৌড়ে চলে যায়। দাদি, ও দাদি, আসো। কে ডায় ডাহে? দাদি, আমরা পাঙ্কু, লাবু, মিন্টু। ও দাদি, এই নাও তোমার মুরগি। মগাই চুরি কইরা মুরগির পালক ছিঁড়া নিছে, যেন তুমি চিনবার না পারো। এই লও দাদি। কি কও পাঙ্কু, মগার এত বড় সাহস, সে গোলাপ সুন্দরীর মুরগি চুরি করে? আরে আরে রাগ কইরো না দাদি, আমরা মগারে শাস্তি দিছি। মগার আরেকটা মুরগি খোপ থেকে নিয়ে আইছি, এইটা লইয়া আমরা পিকনিক করবো, পিকনিক। অহন আমি যাই দাদি। সাবধানে যাইও দাদুরা।